সমস্ত জিএনএম এবং এএনএম ছাত্রছাত্রীরা তাদের লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 প্রশ্নপত্রের উত্তরগুলি মিলিয়ে নাও এবং তোমরা কমেন্টে জানিয়ে দিও যে তোমাদের জীবন বিজ্ঞান থেকে কত নম্বর এসেছে। চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রশ্ন এক, আমাদের শরীরে নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটের দ্রব্য? অপশন এ হবে সঠিক অ্যান্সার, টেকোফেরল। প্রশ্ন 2, নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয়? অপশন সি হবে সঠিক অ্যান্সার, ভাস ডিফারেন্স, যেটা পুরুষদের থাকে। প্রশ্ন 3, প্রাকৃতিক অক্সিজেন কোনটি? অপশন সি হবে সঠিক অ্যান্সার, IAA। প্রশ্ন 4, বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন এবং কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে? অপশন সি হবে সঠিক অ্যান্সার, বি এবং NTA। প্রশ্ন 5, যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে কি বলা হয়? অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্রশ্ন 6, ছত্রাকের কোষ প্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, কাইটিন। নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আলমিক মাধ্যমে কাজ করতে পারে? অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, পেপসিন। প্রশ্ন 8, যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে কি বলে? অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, অন্ডুজ। প্রশ্ন 9, নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, হিস্টোন। প্রশ্ন 10, নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি? অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, রাইজোবিয়াম। প্রশ্ন 11, নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত ক্ষারটি ডিএনএতে থাকে না? অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, ইউরাসিল। প্রশ্ন 12, নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে? এটা অবশ্যই তোমরা পারবে, সঠিক অ্যান্সারটি হবে বি, সেরিবেলাম। প্রশ্ন 13, সঠিক ক্রম কোনটি? অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। প্রশ্ন 14, কোনটি কোষ চক্রের কোনো চেকপয়েন্ট নেই? দেখো তোমরা G1, G2 এবং M দশা শুনেছ, কিন্তু এখানে S দশা বলে কোনো শুনোনি, তাই S দশা, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। প্রশ্ন 15, নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? উত্তর হবে অপশন বি, জলদূষণ। প্রশ্ন 16, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? এটা তোমরা অনেক ছোট থেকে পড়ে আসছো, এর অ্যান্সার হবে অপশন সি, অ্যাপেন্ডিক্স। নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হিম। প্রশ্ন 18, বর্তমানে ভারতবর্ষের কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 6টি। প্রশ্ন 19, নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খলা গঠন করে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ঘাস। ঘাসকে খায় ছাগল এবং ছাগলকে খায় মানুষ। প্রশ্ন 20, নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিড থাকে না? অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, CN। প্রশ্ন 21, নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? থাইরক্সিন নিঃসৃত হয় অপশন ডি, কারেক্ট অ্যান্সার, থাইরয়েড। প্রশ্ন 22, বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ কি? কারণ হলো অপশন বি, কারণ আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায়। প্রশ্ন 23, কোষচক্রের ইন্টারফেজের কোন উপদশায় DNA এর পরিমাণ 2C থেকে 4C হয়? অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, S উপদশায়। প্রশ্ন 24, নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মোটোফাইট নয়? অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, টেইডোফাইটস। প্রশ্ন 25, নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত? অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, উত্তরাধিকার সূত্র। প্রশ্ন 26, দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে কি বলা হয়? উত্তর হবে অপশন ডি, হাইব্রিডাইজেশন। প্রশ্ন 27, নিম্নলিখিতগুলির মধ্যে
কোনটির সাথে সমান কোষ সম্পর্কিত? অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, অ্যাকশন। প্রশ্ন 28, পায়রার দেহে বাহুতলের সংখ্যা কয়টি? উত্তর হবে অপশন ডি, 9টি। প্রশ্ন 29, কোনো অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজী সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়? উত্তর হবে তোমার দুটোই, এই অপশন এ এবং অপশন বি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি, এ এবং বি উভয়েই। প্রশ্ন 30, নিচের থেকে সঠিক জোড়াটি খুঁজে বার করো। এইটার অ্যান্সার হবে অপশন এ, অগ্নাশয়। অগ্নাশয় হলো একটি মিশ্র গ্রন্থি। ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে ত্বকের ক্যান্সার হতে পারে এবং ফুসফুসের ক্যান্সার হতে পারে। অ্যামিবার খাদ্য গ্রহণ ও জলগ্রহণ পদ্ধতিকে কি বলা হয়? গ্রাস করা ও শোষণ, ফেকোসাইটোসিস এবং পিনোসাইটোসিস। তাহলে এই উভয় দুটিকেই নির্দেশ করে। 33, WHO অনুযায়ী মানুষের বয়স সন্ধির বয়স কত হয়? 13 থেকে 21 এবং 12 থেকে 21। প্রশ্ন 34, পুনর্জন্ম দেখা যায়। পুনর্জন্ম অ্যামিবাতে দেখা যায়, তাছাড়া অক্টোপাস এবং হাইড্রারও দেখা যায়। প্রশ্ন 35, পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত? এখানে তোমার অপশন এ হচ্ছে তোমার স্কেলেন কাইমা, এটা তোমার মৃত কলা। এছাড়া তোমার প্রেন কাইমা, কোলেন কাইমা এবং স্কোলেন কাইমা, এই তিনটি কলাই হচ্ছে তোমার জীবিত কলা। 36, নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে? অপশন বি, পার্থেনিয়াম হিস্টোরোফেরাস। অপশন সি, কচুরিপানা। প্রশ্ন 37, অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তা হলো, দেখো আমরা জানি যে হৃৎপিণ্ডের বাম দিকটা হচ্ছে তোমার বিশুদ্ধ এবং ডান দিকটা হচ্ছে দূষিত, তাহলে এটা হবে বাম অনিন্দ এবং বাম নিলয়। প্রশ্ন 38, বিপাকীয় গোলযোগকারী যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে তারা হলো হৃৎপিণ্ড, যকৃৎ এবং অগ্নাশয়। নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে? অপশন বি, বান্ধবগড় এবং অপশন সি, কানাহা। এখানে অপশন এ এবং অপশন ডি কখনোই হবে না, কারণ জলদাপাড়াতে তোমার একশৃঙ্গ গন্ডার এবং ভিতরকণিকাতে কুমির সংরক্ষণ করা হয়। নিচের কোন জোড়াটি সঠিক? অপশন সি, একনেত্র দৃষ্টি ঘোড়া এবং অপশন ডি, দ্বিনেত্র দৃষ্টি মানুষ।